ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো বেগুন ভর্তা। তো এখানে একটা গোটা বেগুন খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। আর নিয়েছি দুটো টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 1 বাটি কড়াইশুঁটি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হতে দেবো। পোড়াতে ইচ্ছে করছে না, কিন্তু বেগুন ভর্তা খেতে ইচ্ছে করছে, তারা এইভাবে করে খেতে পারে। খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু বেশি লাগবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো এখানে যতক্ষণ ভাজা হচ্ছে, এদিকে 1 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, গ্রেট করে নেব। কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। টমেটোগুলো ছোট করে কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো গ্রেট করা আদাগুলো আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে 1 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো 1/2 চামচ লবণ, 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো, 1/2 চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলা ইউজ করব না। এখানে মশলাগুলো নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়েও আরও একবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো কড়াইশুঁটি দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দেবো। মিডিয়াম আঁচে 5 মিনিট হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বেগুন একেবারে গলে গেছে, তাও আরও ভালো করে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন লবণটা টেস্ট করে নেব। লবণ লাগবে, দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম লবণ। দিয়ে দিচ্ছি ধনে পাতা আর লবণ দিয়ে 2 মিনিট একদম কম আঁচে হতে দেবো। খুন্তি দিয়ে আর একটু ঘেটে নিচ্ছি ভালো করে। এখন একটা হাতা নিয়ে নিয়েছি, এইরকম হাতা নিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে অন্য একটুও যদি গোটা থাকে সেগুলোও পুরো ম্যাশ হয়ে যাবে। বেগুন একেবারে গলে গেছে, রেডি হয়ে গেছে বেগুন ভর্তা। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এখানে বেগুন ভর্তার সাথে আমি পরোটা সার্ভ করব, সেই জন্য একটা পরোটা বানিয়ে নিচ্ছি। চারদিকটা এইভাবে ভাঁজ করে চৌকো একটা পরোটা বানিয়ে নেব। শুকনো আটা লাগিয়ে নিয়েছি, এবার চৌকো করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, ফ্রাইং প্যান গরম আছে, দিয়ে দিলাম পরোটা। দুটো পিঠ ভালো করে সেঁকে নেব। ভালো করে সেঁকা হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ভালো করে দুটো পিঠ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, প্লেটে রেখে দিলাম পরোটা। বেগুন ভর্তা দিয়ে সামান্য একটু ঘি লাগিয়ে দিচ্ছি পরোটায়, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা।